হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার একদম কাছে নিউ টাউনের ইকো পার্কের পাশে 151 ফিট উচ্চতা বিশিষ্ট হনুমান মন্দিরের দর্শনে। প্রথমে আমরা যাত্রা শুরু করেছিলাম মধ্যমগ্রাম চৌমাথা থেকে, তারপর আমরা চলে এসেছিলাম বিশ্ব বাংলার এই রাস্তাটা ধরে, এই মিষ্টি হাবের পাশের রাস্তাটা ধরেই আমরা এগিয়ে গিয়েছিলাম। আর এই রাস্তা ধরেই ইকো পার্কটা দর্শন করতে করতেই আমরা যাচ্ছিলাম একদম 4 নম্বর গেট থেকে। এই যে 4 নম্বর গেট, 4 নম্বর গেটের পাশ থেকে এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে হাঁটা 10 মিনিটের পথ ধরে এগোলেই আপনারা পেয়ে যাবেন হনুমান মন্দির। আপনারা চাইলে 4 নম্বর গেট থেকে এরকম টোটো ধরেও কিন্তু এই মন্দিরে আসতে পারেন। এই মন্দিরে কিন্তু অফিসিয়াল ভাবে গাড়ি পার্কিং এর কোনো জোন নেই, তাই রোডের উপরেই আপনাদেরকে গাড়ি পার্কিং করতে হবে। দূর থেকে দেখুন মন্দিরের গায়ে এরকম ধরনের রাম রাম লেখা রয়েছে। এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে এই 151 ফিট উচ্চতা বিশিষ্ট হনুমানজির মূর্তি। অবশেষে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই মন্দিরের সামনে আপনারা অনেক ফুল মালার দোকানও পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা ফুল মিষ্টি কিনে পুজো দিতে পারেন। এই মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে রাত 9টা। মন্দিরের ভিতর প্রবেশ করা মাত্রই আপনারা ডান দিকে দেখতে পাবেন এরকম 151 ফিট উচ্চতা বিশিষ্ট হনুমানজির মূর্তি। এই সুদীর্ঘ হনুমানজির মূর্তিটি যেন এই মন্দিরের প্রধান আকর্ষণ। এই মূর্তি ছাড়াও এখানে পৌরাণিক অনেক কাহিনী এখানে কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের মূর্তির মাধ্যমে। পাশেই রয়েছে লক্ষ্মী এবং নারায়ণের সৎসঙ্গ আঙিনা। এখানে সবসময় নাম সংকীর্তন করা হয় এবং একটু এগোলেই আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের মালা এবং বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, হাতের ব্রেসলেট এগুলো কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন। হনুমানজির মূর্তি ছাড়াও কিন্তু এই মন্দিরে মূল আকর্ষণ কিন্তু আরও অনেক কিছু আছে। চলুন এবার দেখে নেওয়া যাক মহাদেবের বিশাল উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি, যেই মূর্তির পাশেই রয়েছে এই সুদীর্ঘ বজরংজির মূর্তি। এই মূর্তিটি একটি জলের উপরেই অবস্থিত। দুই পাশে দেখুন জলাশয় রয়েছে, আর রয়েছে মা গঙ্গার একটি মূর্তি, আর রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিকের বিভিন্ন ধরনের মূর্তি। এই মন্দিরে আসার পর আমার এতটাই ভালো লেগেছিল যে আমি এরকম কিছু ভিডিও বানিয়েছিলাম, আর আপনারাও এখানে ফটোশ্যুটও করতে পারেন। আমার পিছনে এই সুবিশাল মহাদেবের মূর্তিটিকে দেখে আমার এতটাই ভালো লেগেছিল যে বেশ কিছুটা সময় এখানেই কাটিয়েছিলাম। এর পাশেই রয়েছে খাটু শ্যামজির মন্দির। এই মন্দিরটি এত সুন্দর এবং এই মন্দিরে ঢোকার প্রবেশ পথেই রয়েছে এরকম সূর্যদেবের সপ্ত অর্শের রথ। এই রথের একদম মাথায় রয়েছে মহাদেবের মূর্তি। এখন আপনারা দেখতে পাচ্ছেন খাটু শ্যামজির মন্দির। এই মন্দিরের শ্বেত পাথরের গায়ে রয়েছে চোখ ধাঁধানো কারুকার্য, দেখে আপনার মন ছুঁয়ে যাবে, কথা দিচ্ছি। এবং ভিতরে প্রবেশ করলে এরকম সুন্দর নকশা কাটা বিভিন্ন দেবদেবীর ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনার মন কাড়বে একটি সুবিশাল ঝাড়বাতি। এই মন্দিরের ভিতরটি এতটাই সুবিশাল যে বহু মানুষ একসঙ্গে বসে কিন্তু ভগবানের আরাধনা করতে পারবেন। এখানে খাটু শ্যামজির মন্দিরের পাশাপাশি কিন্তু আরও অনেক মন্দির কিন্তু রয়েছে। এখানে দেখুন খাটু শ্যামজির মূর্তি কিন্তু বিরাজমান এবং এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দর্শনার্থীদের মন কাড়বে। এবার দেখুন আপনাদের নিয়ে যাচ্ছে গীতা মাতার মন্দিরে। এখানে অনেক মন্দিরের পাশাপাশি রয়েছে কিন্তু এই কাচের মন্দির। এই মন্দিরেই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাচ দিয়ে তৈরি করা এত সুন্দর নকশা দেখে কিন্তু আপনার চোখ ধাঁধিয়ে যেতে পারে। এই মন্দিরে ঢুকতেই প্রথমেই আপনাদের শ্রী শ্যামজির মূর্তি দেখতে পাবেন। এরপরে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে। এরপর এখানে রয়েছে শ্রীরাম, লক্ষ্মণ এবং মাতা সীতার মূর্তি এবং শ্রী নারায়ণ এবং লক্ষ্মীর মূর্তি, আর রয়েছে বলরাম, সুভদ্রা আর জগন্নাথের মূর্তি। এছাড়াও আপনারা এখানে আরও দেখতে পাবেন মহাদেবকে ঘিরে রয়েছেন শ্রী নারায়ণ, ব্রহ্মদেব এবং গণেশ, আর রয়েছে নন্দী। কলকাতার একদম কাছে হওয়ার কারণে এই মন্দিরটি কিন্তু আপনারা সহজেই দর্শন করে নিতে পারেন। আজকের মতো টাটা।